ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি হচ্ছি সঙ্গীতা, শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। তো আজ হচ্ছে সানডে আর এখন বাজে সকাল 7টা। আর আমাদের পশ্চিম দেয়ালে না এই আমাদের ফটো ফ্রেমটা রয়েছে আমাদের রিসেপশনের একটা লুক। তো এই যখনই আর কি পূব দিকের ব্যালকনি দিয়ে আর কি সুন্দর রোদ্দুরটা, প্রথম রোদ্দুরটা ফুটে ওঠে না, আগেই এসে পড়ে আমাদের ফটো ফ্রেমে, এত সুন্দর জলজল করে ওঠে, ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে আমার জগৎ এখন ঘুমিয়ে আছে, আমার ছানা এবং পতিদেব দুজনেই এখন ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠলেই আমার দিন শুরু হয়ে যাবে। তো যখনই আমার ঘুম ভেঙেছে সকাল সকাল, তাড়াতাড়ি যতগুলো হাতের কাজ রয়েছে টুকিটাকি সেগুলো সব সেরে নিয়েছি। তারপরে এই যে আমার ছানা উঠে পড়েছে, এখন আমি ব্রেকফাস্ট করছি। তো ওকেও আমি চেষ্টা করি নতুন নতুন যা যা ব্রেকফাস্ট খাওয়া হয় তো ওর সঙ্গে শেয়ার করি। আগে আমি করতাম না এবং ওকে খাওয়াতাম না, ও খেতেও না। আর ও তো তখন খুবই ছোট, তখন ওই তেল অয়েলি লুচি বা চাউমিন কিছুই শেয়ার করতাম না। এখন একটু একটু শেয়ার করি, ওকেও একটু আর কি মানে খিদে বা ইচ্ছেটা বাড়াই যাতে কিনা ও টুকটাক আর কি খেতে শেখে। তো কখনো কখনো ওর মন মর্জি খায়, কখনো কখনো খায় না, ঠিক আছে চলবে, ওর তো খাওয়া সবসময় আমার রেডিই থাকে। ওকে খাওয়াই আমি সেরেগ্রো এখন, যেহেতু 2 বছর হয়ে গেছে। তো তাও আমি চেষ্টা করি টুকটাক যদি ও খায়, যদি আমি ফিল করতে পারি ওর পেটটা ভরেছে, তাহলে আমি আর সেরেগ্রোটা ওকে আর খাওয়াই না। তখন আমি এটাই খাইয়ে দিই, লুচি হোক চাউমিন হোক যেটা হয় আর কি বাড়িতে, রুটি, তাই আর কি ওকে খাওয়াই। তো চলো আমি এখন ব্রেকফাস্ট করে নিই। আজকে সানডে আর আজকে আমাদের বাড়িতে হয়েছে কড়াইশুঁটির কচুরি আর তার সাথে কাশ্মীরি আলুর দম, দুর্দান্ত খেতে হয়েছে। ব্রেকফাস্টটা করে নেওয়ার পরে টুকিটাকি হাতে যা যা কাজ আছে সেগুলো আস্তে আস্তে আমি সেরে নেব। সবগুলো আর শেয়ার করব না তোমাদের সাথে, কারণ প্রায়ই তোমাদেরকে দেখাই কি করি না করি। যেমন হচ্ছে ওকে আর কি তেল মাখানো, স্নান করানো, জল খাওয়ানো, ফল খাওয়ানো, তারপরে ওরই জামা কাপড় কাচা টাচা মেলা এইসব আর কি। যাই হোক, তারপরে তো খেলা করে সব ঘরটর ছড়ানো থাকে, তখন আমি আবার গুছিয়ে গুছিয়ে রাখি, সেটাও কিন্তু একটা কাজের মধ্যে পড়ে। আর এখন একটা পার্সেল এসেছে, সেটা হচ্ছে সুইমিং পুলের ড্রেস। তো পরির জন্য আর কি টুকিটাকি কিছু কিছু কেনাকাটা করছি, আমাদের জন্যও করছি। তো কারণ হচ্ছে আমরা একটা জায়গায় যাব, আমরা এই বছরের শেষে আর কি একটা জায়গায় ঘুরতে যাব। তো পরির জন্য সুইমিং ড্রেস আর কি, সুইমিং পুলে আর কি নামার জন্য ড্রেস, টুকিটাকি জিনিস কিনছি। আমরাও টুকটাক আর কি টি শার্ট থেকে শুরু করে অনেক কিছু কিনছি। কোথায় যাব, আমাদের কোথায় যাওয়ার প্ল্যান হয়েছে কিছুই এখনই শেয়ার করব না, সেটা একেবারেই সারপ্রাইজ থাকবে। তার জন্য জানতে হলে দেখতে হলে আমার ব্লগগুলো কিন্তু একটু একটু করে ফলো করতে হবে। যদি বুঝে যাও তো অবশ্যই কমেন্টে জানাবে যে আমরা আসলে কোথায় যাচ্ছি ঘুরতে। কেন বলছি, কারণ অনেক সময় টুকিটাকি না ভিডিওর মাধ্যমে অনেক সময় মুখ থেকে বেরিয়ে যায়, বা টুকিটাকি জিনিস দেখলেই কিন্তু বোঝা যায় যে আসলেই কোথায় আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। তাই আমি এই কথাটা বললাম। যেমন এখন কিছু পার্সেল এসেছে 3-4টে মতন, তো সেগুলো এখন তোমাদের সামনে আনবক্স করা হচ্ছে, খুলে আমরা দেখছি। তো ও আর কি দেখছে যে সাইজে ঠিকঠাক হয়েছে কিনা, যদি সাইজে ঠিকঠাক না হয় আবার সময় মতন রিটার্ন দিতে হবে, তারপরে আর কি আবার আসবে। তো তার একটা সময় সাপেক্ষ ব্যাপার, তো একটু আগে থেকে না করলে হয় না। তো পরির জন্য অনেক অনেক ড্রেস আমি অর্ডার করেছি, যেগুলো অলরেডি এসেও গেছে। সবগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আনবক্স করা হয়নি। কি হয়, যখন কোনো নতুন জিনিস আমরা অর্ডার করি এক্সাইটমেন্টে না ঝট করে খোলা হয়ে যায়, তখন মনে হয় না যে একটু আর কি ফোনটা খুলে তোমাদের সাথে শেয়ার করি, তাই না? যাই হোক, তো যতটুকু চেষ্টা করি পারি মনে থাকে তোমাদের সাথে অবশ্যই আমাদের আর কি সুন্দর মুহূর্তগুলো আর কি তুলে ধরার চেষ্টা করি। তো এই যে এখন তো হচ্ছে দুপুর গড়িয়ে এখন প্রায় বিকেল হয়ে গেছে, মানে এখন তো 3টে বাজলেই মোটামুটি বিকেল হয়ে যায়। তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে দুপুরের, পরীকেও আমি খাইয়ে দিয়েছি। তো জাস্ট ওকে ঘুম পাড়াতে যাব, তার মধ্যে এই যে বাবা আর মেয়ের মধ্যে দুষ্টুমি শুরু হয়ে গেছে। জামা পরে আর কি সেলফি তুলছে, কখনো ছবি তুলছে, ভিডিও করছে, এত খুশি হয়ে গেছে আর কি। তো যে কোনো জিনিস আর কি যখনই নতুন কিছু আমরা পাই তখনই আমরা খুশি হয়ে যাই, বিশেষ করে আমার মেয়ে তো ভীষণ খুশি হয়ে যায়। তারপরে পরীকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আমার একটা মেকআপের কাজ ছিল আমাদের পাড়াতেই, আমার বাড়ি থেকে 2 মিনিট হাঁটার ডিস্টেন্সে এই লোকেশনটা ছিল। ওর বন্ধুর ওয়াইফ, মানে আমারই হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফকে আজকে সাজানোর কথা ছিল, ওদের ফার্স্ট অ্যানিভার্সারি আজকে। তো তাই আমার কাছ থেকে একটা মেকওভার লুক নিয়েছে। তোমাদের কেমন লাগলো বিফোর আফটার লুকটাই জাস্ট শেয়ার করলাম, কারণ
যেহেতু চেনা, অনেক গল্প টল্প করছিলাম, তারপরে আর কি ভিডিও করা হয়নি, যা হয়ে থাকে। আর আজকে সাজানোর লুকটা তোমাদের কেমন লাগলো, ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাও, স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, আমাকে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। তারপর আমি বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে পরীকে খাইয়ে দিই, ও আগেই ঘুম থেকে উঠে গেছিলো। তো আবারও আমরা একটু রেডি হয়ে আজকে বেরোবো একটু শপিং করার, আর মুভি দেখার প্ল্যান রয়েছে। পরীকে নিয়ে যাব না, ও এখন দাদু ঠাকুমার সাথেই খেলবে, আর আমরা একটু বেরোবো কারণ যাওয়ার আছে, তো একটু তো কেনাকাটা থাকেই। আর আমরা দুজনে যাব একটু মুভি দেখতে, আর মুভি দেখবো হচ্ছে সন্তান মুভি দেখবো। তো চলো। তো জুডিও থেকে আমি এই সিঙ্গেল পিসটা নিয়েছি। তো টুকটাক আরও কিছু কেনাকাটা করেছি, যেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। যখন ঘুরতে যাব তখন বরং দেখাবো, পরে দেখাবো। তো চলো, এবারে হচ্ছে মুভি দেখার টাইম হয়ে গেছে। তো জুডিও থেকে বেরিয়ে এখন আমরা সোজা যাচ্ছি স্টার মলে, ওখানে আইনক্সে আমাদের টিকিট কাটা আছে। এবারে সোজা গিয়ে ঢুকবো, গাড়িটা রাখবো আর দৌড়ে দৌড়ে যাব, কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে। কেনাকাটা করতে গেলে একটু দেখবো পড়বো এসব করতে করতে অনেকটা সময় চলে যায়, যার জন্য এই তাড়াহুড়ো। শপিং তো হয়ে গেল, এছাড়াও আমার অনেক কিছু প্ল্যান ছিল, যেমন হচ্ছে হেয়ার কাটিংটা করবো, মানে চুলটা একটু কাটবো ঠিক করেছিলাম, একটু সেট করব, আর নেল এক্সটেনশন করব, কিন্তু কিছুই হবে না আমি জানি। আর না হলে অগত্যা নিজেকেই হেয়ারটা কাট করে নিতে হবে। ওই নিজে কাটলে কোনো রকম আর কি হালকা ফুলকা একটু লেয়ার হয়, কিন্তু পার্লারে বা যে কোনো স্যালনে কাটলে কি হয়, একটু মানে কাটিংটা একটু আসে ভালো। সবসময় তো আমি কাটি, তাই একটু চেষ্টা করছিলাম যে যদি স্যালনে গিয়ে যদি কিছু করা যায়, বাট হয়ে উঠবে না জানি, মুভি দেখেই রাত হয়ে যাবে, তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হবে। তো আইনক্সের সামনে এসেই দেখি বিশাল বড় একটা লাইন। আমি জানি না এটা কিসের লাইন, সন্তান মুভি নাকি পুষ্পা 2 নাকি খাদানের, যাই হোক ভেতরে ঢোকার পর দেখছি বেশ লাইন তো ছিলই। এবং যেটা আমার ভালো লাগলো যে পুষ্পা 2 তো সবাই জানি যে সুপার ডুপার হিট করেছে, এবং প্রচুর প্রচুর মানে টিকিটই পাওয়া যাচ্ছে না, প্রচুর হিট করেছে। সেখানে সন্তান মুভিও কিন্তু কিছু কম যায় না, ঠিক আছে। তো সেখান থেকে আমরা মানে যখন হলে ঢুকলাম, পুরো ফুল ছিল, হাউস ফুল ছিল। আমার বেশ ভালো লেগেছে যে বাংলা মুভি দেখতেও কিন্তু সবাই আসছে, পুষ্পা 2 রেখে, বা পুষ্পা 2 এর কিন্তু অন্য রয়েছে, মানে অডিয়েন্স রয়েছে, তারা দেখছে। আমরাও হয়তো দেখতাম পুষ্পা 2 এ, হয়তো টিকিট কাটা চেষ্টাও করেছি, পাইনি। তারপরে আমরা সন্তান মুভিটা দেখবো বলে ঠিক করলাম, এটারও টিকিট পাচ্ছিলাম না। যাই হোক কোনো রকম পেয়ে গেছি। আর এই যে মুভি শুরু হয়ে গেছে, তোমাদের সাথে একটু আধটু শেয়ার করছি, পুরোটা তো শেয়ার করা যাবে না, রুল অনুযায়ী আমি কেটে কেটে একটু শেয়ার করছি। আমার বেশ ভালো লেগেছে মুভিটা, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা প্লিজ হলে গিয়ে মুভিটা দেখো। মুভি দেখতে গিয়ে ও শুধু একটুখানি কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে, বলছিল পপকর্ন, বাট আমার ইচ্ছা ছিল না, কোল্ড ড্রিঙ্কসও ইচ্ছা ছিল না, কারণ ঠান্ডার মধ্যে খুব একটা ইচ্ছা করে না। আমার ইচ্ছা করছিল চিকেন মোমো, গরম গরম স্যুপ, তো সেটা ওখানে তো পসিবল ছিল না। তো তাই আমরা আমাদের একদম বাড়ির কাছে প্রজাপতি গেটের কাছে এখানে একটু দাঁড়িয়ে গরম গরম মোমো, আর এখানে ছিল স্যান্ডউইচ, চিকেন না ফিশের একটা আইটেম ছিল, যাই হোক। তো বেশ ভালো লেগেছে, গরম গরম খাওয়ার পর মনটা ভরে গেছে। তো এখন অনেকটা রাতও হয়ে গেছে, চলো যাই বাড়ি, কারণ ওখানে ছানা আছে, মানে বাড়িতে ছানা আছে, ওকে খাওয়াতে হবে আমার ছানাকে। তো এখানেই ব্লগটা এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে থাকে একটা লাইক করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।